ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক বিন্দু, আমরা 2-3 দিন আগে এই বাগানের আপডেট দিয়েছিলাম। তো আমরা জানি যে আঙ্গুর আসলে টক হয় বাংলাদেশের মাটিতে। এই টকের কারণে বাংলাদেশের কৃষকরা আসলে এটা বাণিজ্যিকভাবে চাষ করতে চায় না। তো বর্তমানে বিভিন্ন জায়গায় চাষ করছে পরীক্ষামূলকভাবে এবং তারা সফলতা পাচ্ছে। এই জন্য আস্তে আস্তে আমাদের বাংলাদেশে বাণিজ্যিকভাবে এই আঙ্গুর বাগান অনেক এগিয়ে যাচ্ছে এবং অনেক মানুষ করছে। আপনারা যদি আমার চ্যানেলটা ফলো করবেন, আপনারা যদি আমার চ্যানেলটা ফলো করেন তো অবশ্যই দেখবেন যে আমি কয়েকটা বাগানের ভিডিও অলরেডি আপলোড দিয়েছি। তো প্রিয় দর্শক, এই বাগানে দেখেন আজকে আবার চলে এসেছি। আপনারা খেয়াল করে দেখেন যে প্রতিটা গিরায় গিরায় আঙ্গুর ধরছে, কি পরিমাণে ধরছে দেখেন। এটা বাণিজ্যিকভাবে মানুষ সাকসেস হচ্ছে এবং বাণিজ্যিকভাবে এটা চাষ করছে। তো এই বাগানটা আসলে বেশি যত্ন না নেওয়ার কারণে আঙুরগুলোর অবস্থা ঠিক এমন। কারণ এর থেকে এখন এই যে আপনারা এদিকে আসেন, খেয়াল করেন, সরাই আসেন, এর ভেতর থেকে যে ছোট ছোট যে আঙুরগুলো আছে ঠিক এইভাবে এইগুলো ছাড়িয়ে দিতে হবে। এগুলো এইভাবে ঠিক এইভাবে ফেলাই দিতে হবে, তাহলে এই বড় বড় আঙুরগুলো খুব সুন্দর হবে। এবং এই যে থোকা, এটা যদি বড় হয় তাহলে মিনিমাম এই আঙুরটা ½ কেজি ওজন হবে। তো দেখেন আপনারা, আপনি দেখেন প্রত্যেক থোকায় দেখেন আপনারা, নিয়ে আসেন, ক্যামেরা নিয়ে আসেন, আপনারা খেয়াল করে দেখেন। তো আপনারা হয়তো আপনাদের কাছে অনেক প্রশ্ন থাকতে পারে যে এটা কি জাত। তো আসলে এই জাতটা হলো বাইকনুর। এখন বর্তমানে বাংলাদেশে বাইকনুরটা ব্যাপক হারে চাষ হচ্ছে, কারণ এটা হলো সিডলেস, বিচিবিহীন, এবং এই আঙুরটা কালার খুব সুন্দর হয় এবং এর ভেতরে শ্বাসটা অনেক বেশি হয় এবং এর গার ছালটা অনেক হালকা হয়। তো প্রিয় দর্শক, আপনারা যারা এইটা বাণিজ্যিকভাবে করতে চান তারা যদি আমাদের সাথে যোগাযোগ করেন তাহলে আমরা আপনাদেরকে চারা দিতে পারবো। তো চলুন আপনাদেরকে আরো কিছু গাছ আমরা দেখাই। দেখেন একটা গাছ, এই গাছেও দেখেন কতগুলা থোকা থোকা আসছে। দেখেন প্রতি গিরা গিরা দেখেন আঙ্গুর, আঙুর এবং আঙুরের সাইজও খুবই ভালো। তো আপনারা যারা আসলে এটা চাষ করতে চান বাণিজ্যিক ভাবে, আপনারা অবশ্যই চাষ করতে পারবেন। আর এবং এই আঙুর চাষ করা একদম সিম্পল একটা বিষয়। আঙুরে বেশি কোনো খরচও নাই, শুধু চারা কেনার সময় এবং এই বানটা দেওয়ার সময় অল্প কিছু টাকা ইনভেস্ট করা লাগে। তো তারপরে আস্তে আস্তে আপনাদের যখন এরকম ফলন আসবে, আশা করা যায় 1 বছরের ভিতরে গাছে ফলন আসবে। 1 বছরের ভিতরে ফলন আসলে আপনার সেই যে টাকা আপনি ইনভেস্ট করবেন ওই টাকা আপনার উঠে আসবে।